ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধ গর্জন করে বললেন, হে দুরাচার দানব, আমার বাহুবল দেখো। এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূঢ় অসুরই জীবিত ছিল। তাহলে এত শক্তিশালী যে সবাই ধ্বংস হয়ে যাওয়ার পরেও সে জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করে দিল। তখন নারায়ণ দৈত্যের সাথে বহু যুদ্ধে লিপ্ত হলেন। বাহুযুদ্ধ মানে অস্ত্র শস্ত্র যখন সব ছিন্ন হয়ে গেল, তখন হাতাহাতি লড়াই করতে শুরু করলো। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বৎসর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারল না। তাহলে ভগবানই অসুরদেরকে পরাজিত করতে পারেনি। অসুর মানে কে? আমাদের এই যে আত্মা, যে করব কি করব না, করব কি করব না, সেইটাই ভগবানও পরাজিত করতে পারল না। তখন শ্রীহরি বিষে চিন্তান্বিত হয়ে বর্দিকা আশ্রমে গমন করলেন। তখন শ্রীহরি কি করলো? সেখান থেকে পলায়ন করে একটা আশ্রমে গিয়ে বাস করতে লাগলো। সেখানে সিংহাবতী নামে এক গুহা আছে। এই গুহাটির 1 দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিশিষ্ট। ভগবান শ্রী বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করতে লাগলো। সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলো। সেই অসুরও তখন শ্রী বিষ্ণুকে খোঁজার জন্য সেই গুহাতে চলে গেল। সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভেতরে প্রবেশ করলো। সে বিষ্ণুকে নিবৃত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, এই তো বিষ্ণুকে পেয়ে গেলাম। আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছো। এখন আমি তাকে অবশ্যই বধ করতে পারবো। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যায় উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজস্সম্ভূতা। অনেকে বলে না যে একাদশীর জন্ম কোথায় থেকে হলো, একাদশীর জন্ম কোথায় থেকে হলো। ওই যে বিষ্ণু যখন সেই গুহাতে গিয়ে শয়ন করলো, তখন তো বিষ্ণু ধ্যানে মগ্ন। তখন রাক্ষস তাকে বধ করতে গেল যখন, তখন তার দেহ থেকে একটি কন্যা সন্তান উৎপন্ন হলো। তারই নাম হলো উৎপন্না একাদশী। তিনি রূপবতীও ছিল, সৌভাগ্যশালিনীও ছিল, দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজস্সম্ভূতা, মানে বিষ্ণুর থেকেও তার তেজ অনেক বেশি ছিল।